শুরুতে আমরা একটা রুমের ভিতরে শুরু করছি, আমি সুমন আর হইলো আমার ভাই, ঠিক আছে। আমরা তিনজনে মিলে একটা রুমের ভিতরে শুরু করছি। রুমের ভিতরে শুরু করার ভিতরে আমরা অল্প কিছু পুঁজি নিয়ে নামছিলাম। নামার পরে মনে করেন যে এই ব্যবসাটাতে আমরা অনেক কিছু শিখছি, অনেক ধাক্কা খাইছি, অনেক পরিশ্রম করছি, রাত দিন 24 ঘন্টা দৌড়াদৌড়ি করছি। ধরেন আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম, প্রোডাক্টটা তৈরি করার একটা বিক্রি জায়গা লাগে, হ্যাঁ, একটা মার্কেটিং লাগে, একটা কোয়ালিটি লাগে। এইগুলা নিয়ে গেলে কেউ নেয় না, গেলে আমার থেকে বড় বড় লোক মার্কেট অলরেডি আছে, তো তাদের কনভেন্স করা লাগে, মাল দেখাইতে হয়, বাকি দিতে হয়, এরকম বহুত সমস্যা ফেস করা লাগছে। মনে করেন একটা ডাইস আমি তৈরি করছি, যেমন গুলিস্তানে পাইকারি মার্কেট, আমি যখন মাল নিয়ে যাই তখন আমার মালটা হাই রেট হয়ে যেত, ওনারা নিতে চাইতো না। তখন আমার অনেক কষ্ট করে ওইটা মানে লাভ কম করে একবারে না করলে চলে না, ওইভাবে কইরা দুই একটা কাস্টমারের দিতাম। ছোট মানুষ দেখে আপনি হয়তো অনেক সময় নিতে চাইতো না যে আমি এই জিনিসটা পারুম কিনা বা অন্য জায়গা থেকে নিয়ে আসি কিনা। প্রথম আমার বিশ্বাস করতো না। তারপরে যখন আমি এই অনলাইনের মাধ্যমে অনেক ভিডিও ছাড়ি, ওনাদের দেখাইতাম, তারপরে বিশ্বাসটা একটু জোগাড় করার পরে মালটা আমার কোয়ালিটিটা ভালো হইলে আমার একটু অর্ডার করতো। তারপরে মনে করেন যে উনি যে এই মালটা নিচে এরপরে নেক্সট অর্ডার দিব, ওইভাবে আবার একটা রেক্স ফিক্স করতো। এইভাবে আর কি মনে করেন যে মাল বিক্রি করতে করতে আজকে এই জায়গায় আসছি। শুরু করলেই কিন্তু হয়ে যায় না। একটা টাকা নিয়ে যখন আপনি ইনভেস্ট করবেন, ওইটা দিয়ে তো আপনি কিছু মেশিনারিজ মালপত্র কিনবেন, তারপরে আসে হইলো আপনি যে মালটা কিনবেন, যে মেটালটা, যে আইটেমটা বিক্রি করবেন, আইটেমটা কিন্তু রেগুলার কিনা লাগবে। আপনি এক জায়গা থেকে কিনবেন, আরেক জায়গায় বিক্রি করবেন, তো ওই মাল আইটেমটা যে কিনবেন ওইটা আমরা বাকি কিনা লাগতো। কেলিকে দেখা গেলো 5 কিলো মাল আনলাম, 50,000 টাকা শেষ। এই আপনার মালও তৈরি করার পর মার্কেটে বাকি দিয়ে দিলাম, তখন কিন্তু আপনার দেখা গেলো আপনার ক্যাশ কামি যা ছিল শেষ। এরপরে দোকানদার আবার অর্ডার দিল, তখন কি করুন, তখন আপনার ওই বিভিন্ন জায়গা থেকে আপনার ধার কিনা লাগতো বা দোকানদার থেকে বাকি আনা লাগতো। তো ওই বাকি আনা করার পরে মনে করেন যদি দোকানদার বিল না দিত, আমরা দিতে পারতাম না, বসে থাকতো, ফোন দিত যে আমার টাকা পয়সা দাও। এই অনেক সমস্যা আর কি এরকম হয়েছে। অফিসে যে আমরা 3-4 জন ছিলাম, তখন আমরা তো একটা স্যালারিতে চলতাম, বা মালটা ইনভেস্ট করার পরে প্রোডাক্টটা বিক্রি করে যেই এই লাভটা আসতো, ওইখান থেকে আমরা টাকা পয়সা নিতাম। তো ওইখান থেকে আমরা কিছু কমায় নিয়ে পাওনাটা আগে শোধ করা লাগতো। তাছাড়া আপনার পাওনা যদি শোধ না করতাম, আপনার কাঁচামালটা আমাদের তো দিত না। প্রথম আমরা এই যে জুতার ডাইস দিয়ে শুরু করছি। জুতা তৈরি যত ডাইস, মানি ব্যাগ, ওয়ালেট, হ্যাঁ, হ্যান্ড গ্লোভ, চামড়া আইটেমের যত প্রোডাক্ট আছে সব আপনি ডাইস লাগবে। এই ডাইস দিয়ে আমরা শুরু করছি। এই ডাইস দিয়ে আমাদের শুরু করার পরে এরপরে আমরা এখন তো আপনি চায়না থেকে আমরা মেশিন ইনপুট আনতে পারি। হ্যাঁ, আমাদের একটা বাংলাদেশে জয়েন্ট ভেঞ্চার আছে, ওনার সাথে পার্টনারশিপ, ওনার ধারা কি আমরা চায়না থেকে মেশিন ইনপুট করে যাই না, এখন আমরা বিক্রি করি। ডাইস ছাড়া আমরা যেমন ধরেন এই যে এইখানে আছে জুতার মেশিন, হ্যাঁ, জুতার তৈরির যত সকল মেশিন লোকাল মার্কেটে আর কি। যদি আপনি ইন্ডাস্ট্রিয়ালভাবে হাই কোয়ালিটি যান, তখন চায়না থেকে ইনপুট করে আনতে হবে। তাছাড়া যদি বাংলাদেশের ভিতরে তরুণ উদ্যোক্তারা যারা আছে, যারা এই ব্যবসা করতে চায়, তাদের জন্য আমাদের এই যে জুতার মেশিন, জুতা তৈরির ডাইস এখানে এলে দিয়ে আপনি এটা হলে কাটিং করা হবে। এভাবে দিয়ে হলে এভাবে চাপ দিলে হলে কাটিং হয়ে যায়, ঠিক আছে। তারপরে এটা আছে, যেমন এটা হলো বাংলাদেশের তৈরি, এটা হলো ইন্ডিয়ান মডেল, এটা বলে হলে ইন্ডিয়ান ম্যানুয়াল মেশিন, এগুলো হলো ইন্ডিয়ান মেশিন। এটা হলো আপনার হাইড্রোলিক প্রেসার মেশিন, হ্যাঁ, এম্বোসিং যত ধরনের আছে আপনার এই যে হিট দিয়ে, এটা হলো হিট প্রেসের দ্বারা এটা হলো আপনার অটো কন্ট্রোলিং হাইড্রোলিক। এটা আপনার একটা মাল দিবেন, যেই একটা লোগো দিবেন, লোগোটা আপনার অটো প্রেসারে চলে আসবো। এগুলো আপনার এই যে বিভিন্ন রেডিমেড কিংগাজুর ডাইস, স্পঞ্জের ডাইস, এগুলো আপনার বড় ডাইস, ঠিক আছে। তারপরে আছে এইগুলো এখানে আপনি সেলাইটের জুতার জগতে যত রকম ডাইস আছে, আমাদের শুধু স্যাম্পল দেখাবেন, প্লাস আমরা তৈরি করে দিতে পারবো। যে এইখানে হলে আপনি প্রথমে হলো ডাইস আমরা তৈরি করি, এই যে ব্লেডগুলো আসে এইখান থেকে তৈরি হয়ে আপনার এইখানে এই টেবিলে চলে যায়। এই টেবিলে যেমন একটা ব্যান্ডিং হয়, এটা একটা নকশা, এটা নকশা অনুযায়ী আমরা এটা বানাই দিই। এটা বানানোর পরে এখানে চলে আসে ঝালাই মেশিন। এখানে এই যে ঝালাই মেশিন, এই ঝালাই মেশিন এগুলো ঝালাই হয়, কাজ হয়। তারপরে আপনার আসে হলো এই যে এখানে ফিনিশিং, প্রসেসিং, হ্যাঁ, কালারিং, তারপরে হইলে এইসব জিনিস চলে আসবে এইসব মেশিনে। এই যে কাস্টমার আসছে, ওনাদের দেখাইতেছি আমরা। হ্যাঁ, এটা হলো চায়না ইম্পোর্টেড কাটিং মেশিন। এটা হলো হাইড্রোলিক, এটা হলো আপনি 20 টন প্রেশার। যে কোনো ডাইস ওয়ান টাইম চামড়া, যে কোনো ডাইস আপনি যদি কাটিং করা লাগে, এই মেশিনটা হলে আপনার কাজ হবে কাটিং করা। এই মেশিনের নিচে কাঁচামালটা দিবেন, ডাইসটা এখানে দিবেন, দেওয়ার পরে মেশিনটা এটা হলে আপনি চাপ দিবেন, বাস কাটিং। কাজ হলো শুধু কাটিং করা। একসময় আমরা, হ্যাঁ, অনেক ঘুষি মার্কেটে, কোনো পাত্তা পাই নাই, অনেক হয়রানি হয়েছি, না খেয়ে গেছি গুলিস্তানে, এই জায়গায় সারা দিন কাটাই দিছি, এই দোকান ওই দোকান। হ্যাঁ, এখন ওনারাই মনে করেন যে আমাদের কাছে আসে, বসে থাকে, ভাই আমাদের এই মালটা দেন, ওই মালটা দেন, হ্যাঁ, এইসব এই নিয়ে চলতেছে। আমরা তো এখন মনে করেন শুধু মেশিন বানাই না, এখন আমরা উদ্যোক্তা বানাই, উদ্যোক্তা কারিগর হয়ে গেছি আমরা। এখন মনে করেন প্রতিনিয়ত আমাদের কাছে আসতেছে বিভিন্ন তরুণ উদ্যোক্তা, মেশিন নিয়ে যাইতেছে, নিয়ে যায় ওনারা নিজেরা জুতা বানাইতেছে,
ব্যবসা হইতেছে, এগুলো দেখে আমাদের অনেক ভালো লাগে যে আমরাও তরুণ একসময় উদ্যোক্তা ছিলাম, এখন আমরা উদ্যোক্তা কারিগর হয়ে গেছি। আমার ভিতরে আত্মবিশ্বাস ছিল, উনি যেহেতু আমার ভরসা দিছে, এটা আমরা ব্যর্থতা হবো না। নিজে যদি খাটি, পরিশ্রম কখনো বৃথা যায় না, একদিন না একদিন আমি এটা পরিশ্রমের ফল পামই। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?